নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। তোমাদের সবাইকে আই লাভ মৌসুমি কিচেনে স্বাগত। তো আজকে আমি একটা খুবই অসাধারণ রেসিপি নিয়েছি। এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। প্রথমেই দেখো আমি দুধটা একটু উষ্ণ গরম করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচের মতন ইস্ট। ইস্টটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি। ওই 2 কাপের মতন ময়দা দিয়ে দেবো। তো 2 কাপের মতন ময়দা দিয়ে খুব ভালো করে ইস্ট আর ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে করে খুব ভালো করে আমি মেখে নিয়েছি ময়দাটা, দেখো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দিয়ে খুব ভালো করে এবার ময়দাটার সাথে মাখতে হবে। এইভাবে করে বাটারটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে আমি মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত খেতে হয়, তোমরা যদি একবার বানিয়ে খাও তো কমেন্ট করে জানাবে। তো বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। তো এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তোমরা 1 ঘন্টা হাতে টাইম থাকলে রাখতেও পারো, কিংবা আধা ঘন্টাও রাখতে পারো। তো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর দেখো ময়দাটা কতটা ফুলে গেছে। এবারে আমি কি করব, এইটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এইভাবে করে গোল গোল করে আমি ঠিক এতটাই নিচ্ছি করে সবগুলো লেচি বানিয়ে নিচ্ছি। তো এবারে সবগুলো বানানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 থেকে 20 মিনিট পর দেখো লিচিগুলো কত ফুলে ডবল হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা দিয়েছি, তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এইবার দেখো এক এক করে আমি এই বানগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এইটা একটুখানি ডিপ করে লাল করে ভাজতে হবে, তবেই দেখতে ভালো লাগে। এই বানটা এতটাই খেতে ভালো হয়, তো কি বলবো। আর তোমরা এটা শুধু শুধুও খেতে পারবে, চায়ের সাথে কফির সাথে খেতে পারবে। তো সবগুলো বান আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে চিনি গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার চিনি গুঁড়ো এটার মধ্যে মিক্স করে দিচ্ছি, ভালো করে চিনি গুঁড়ো দিয়ে গাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে চিনিটা মাখিয়ে নিয়েছি। আর আমি একটা চামচের পিছন দিয়ে মাঝখানটা ছিদ্র করে নিয়েছি। দেখো এইভাবে করে চকলেটগুলো আমি ভিতরে দিয়ে দেব। পুরো চকলেট পুরে আমি পুরো এটা ভিতরটা ভরে দেবো। এইভাবে করে সব বানগুলো আমি চকলেট ভিতরে দিয়ে নিচ্ছি। তো দেখো সবগুলো চকলেট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো। যদি ভালো লাগে, তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা অবশ্যই রেসিপিটা বানাও, যারা নতুন নতুন রান্না করছো রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও। খেয়ে দেখো সবাই তোমাকে খুব প্রশংসা করবে, সবাই তোমার খুবই খুবই প্রশংসা করবে। এটা এতটাই মানে কি বলবো, দুর্দান্ত খেতে হয়। আর এরকমভাবে যদি বাড়িতে বানাও বাচ্চাদের টিফিনে, কেউ বাচ্চাদের বানিয়ে এইভাবে দাও, বাচ্চারা খুবই খুবই খুশি হবে। তো বাই বন্ধুরা, আজকের মতন।